ভারতে সেখানে দেখা গিয়েছিল কি একটা চূড়ান্ত অনিয়ম। আর মেসির আবেগঘন ভিডিও থেকে কিন্তু এবার বাদ পড়লো যুব ভারতী। আমরা জানি যে তিনি ফিরে গিয়েছেন এবং তারপর ভিডিও প্রকাশ পেয়েছে। কিংবদন্তি ফুটবলারের ভিডিও জুড়ে শুধুমাত্রই হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লির ছবি আমরা দেখলাম। যুব ভারতীতে মন্ত্রীদের হ্যাংলামি যে বিরক্ত করেছিল মেসিকে, তা কিন্তু আরো একবার বুঝিয়ে দিল। দেখুন আপনারা। ভারত সফরের এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লিওনেল মেসি। পুরো ভিডিও জুড়ে হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লির অনুষ্ঠান, ছোটদের সঙ্গে মেসের ফুটবল খেলা, গ্যালারিতে বল পাঠানো, দর্শকদের দিকে হাত নাড়ার সব রয়েছে ভিডিও জুড়ে। আবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের সঙ্গে তার কথা বলার মুহূর্ত জায়গা পেয়েছে ভিডিওতে। সেখানেও ছোটদের সঙ্গে খেলা, দর্শকদের মন মাতানোর মুহূর্তও রয়েছে। সব জায়গায় হাসি মুখ দেখা গিয়েছে মেসি, লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলকে। শুধু মাঠের মুহূর্ত নয়, মাঠের বাইরেও যে যে অনুষ্ঠানে মেসি যোগ দিয়েছিলেন তার মুহূর্তও রয়েছে ভিডিওতে। ভিডিওতে কলকাতায় 70 ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে। সব অনুষ্ঠান জায়গা করে নিলেও জায়গা পায়নি শুধুমাত্র যুব ভারতে। ভিডিওয়ে সকলের আগে থাকতে পারত যুব ভারতী, সকলের আগে থাকতে পারত যুব ভারতীতে মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা, কিন্তু তা হলো না। যুব ভারতী যে লিওনেল মেসির হৃদয়ে জায়গা করতে পারেনি তা নিজেই বুঝিয়ে দিলেন তিনি। জানিয়ে রাজ্যকে চড়া সুরে বিঁধেছে বিজেপি। তিনি কি দেখাতেন ওই চেয়ার ছোড়ার ছবি? সেটা তো দেখাতেন না। তিনি ওই মাঠে আগুন লাগানোর ছবি দেখাতেন? তিনি তো দেখাতে পারেন না। তার তো মিনিমাম মানে একটা রুচি আছে, তাই স্বাভাবিকভাবে তিনি এটা দেননি। 195টি দেশে মাথা হেঁট বাংলার, বিশ্বের মাঝে বাংলার মাথা হেঁট হয়েছে একমাত্র অপদার্থ একটা রাজ্য সরকারের জন্য। এ লজ্জা ঢাকবে কিভাবে বাংলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।